এই দেখো গাইস, আমি সেটআপটা একটু ছোট ছোট পিচির পিচির ফুল ব্ল্যাক বেবি গলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আজকের ব্লগে গাইস জোস কিছু আপডেট রয়েছে। আমার সেটআপটা একটু চেঞ্জ করেছি, প্লাস কিছু নতুন একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো, যেটা এতদিন দেখানো হয়নি। তো চলো ভিডিওতে থাকবে, সবটা ভিডিও দেখবে। ফার্স্ট অফ অল গাইস, তোমরা অনেকেই জানো যে আমার এখানে একটা মোরগের স্টাফ আছে। মানে নর্মালি আমি দেশি মোরগ মানে রাখি আর কি, এখানে জাস্ট ডিমের জন্য আর কি। যেহেতু মানে দেশি মুরগের ডিমটা খুবই ভালো, তো তার জন্য বাড়ির নর্মালি খাওয়ার জন্য আর কি। তো এখানে আমি কিছু দেশি মুরগ রাখতাম, তোমরা সবাই জানো, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখানে একটা যে জিনিস আমি করেছিলাম, যেটা আমি তোমাদেরকে মানে বলিনি এতদিন, ঠিক আছে। তো আজকে ভাবলাম জিনিসটা দেখায়, যেহেতু জিনিসটা হয়েছে তার জন্য দেখাচ্ছি। তো ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি। এটা তো তোমরা জানোই, মানে সবাই যারা রেগুলার আমার ভিডিও ফলো করো। তো এখানে আমার মুরগের সেটআপটা, তো এদিকে আমার মুরগ বেশি নেই গাইস, যেহেতু নর্মাল রাখি। তো তিনটে মুরগ আছে আমার টোটাল। এই ফিমেল আছে দুটো আর মেল আছে একটা। তো এখানে আমি কয়েকদিন আগে আমার এই দুটো ফিমেল আর একটা ফিমেল সাইডে আছে, তো ওই ফিমেলটাকে দেখাবো আমি পরে। বাট তার আগে বলে দিই, এই ফিমেলটা আর যে ফিমেলটা সাইডে আছে, ওই দুটা ফিমেলকে আমি এখানে ওমে বসেছিলাম, মানে ডিম দিয়ে বসেছিলাম। তো ওই ডিমগুলো গাইস দেশি মুরগের ডিম না, অন্য চিকেনের ডিম। তো আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট, এবং ওই ডিমগুলো থেকে বেবিও হয়েছে। তো আমি এতদিন বলিনি, কারণ আমি চাইতাম যে মানে ডিমগুলো থেকে বেবি হওয়ার পরেই আমি তোমাদেরকে বলবো, প্লাস যে জানাবো যে কি বেবি এবং কেন আমি ডিমগুলো দিয়েছি। তো চলো আমি বেবিদেরকে তোমাদেরকে দেখাই আগে। এই দেখো, এই বক্সটাতে আমি যেখানে একটা ঘিরিবাজের পেয়ার রেখেছিলাম, ওই বক্সটা নিচেই রেখেছি আমি মুরগটাকে। এই দেখো আমার এই সাইডের মুরগটা, মানে দ্বিতীয় মুরগটা। আর তার পাশে দেখতে পাচ্ছ গাইস বাচ্চা গহলা। এই দেখো কি ছোট ছোট পিচির পিচির ফুল ব্ল্যাক বেবি গহলা। তো যে এগুলো হচ্ছে করকনাথ মুরগের ডিম, আরে সরি, এগুলো হচ্ছে করকনাথ মুরগের বাচ্চা, ঠিক আছে। একদম পিওর করকনাথ যেগুলো হয়, ফুল ব্ল্যাক মুরগিগুলো। স্কিনে তোমরা মানে ফটো দেখতে পাচ্ছ, ওই মুরগের বেবি এগুলা। আমি এক ভাইয়ের থেকে এনেছিলাম ডিম। তো ওই ডিম নিয়ে এসে তো আমি আমার এই দুটো মুরগে নিচে বসেছিলাম, পাঁচটা করে। বাট সেখান থেকে জাস্ট মানে 7টা বাচ্চাই মানে ফুটলো আর কি। 7টা মানে ডিমের ভিতরে ব্লাড এসেছিলো, 10টা ডিম দিয়েছিলাম একদমই ব্ল্যাক। আর যেগুলো একটু মানে চেস্টের সাইড দিয়ে হোয়াইট দেখা যাচ্ছে, বাট এগুলো মানে হোয়াইট থাকবে না। যখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে না, অ্যাডাল্ট হবে, তো ফুল ব্ল্যাক হয়ে যাবে এগুলো, জেড ব্ল্যাক যেটা বলে আর কি। আর দেখতে খুব জোস হয়, সাইজেও বড়, প্লাস ফুল ব্ল্যাক। এবং তাদের দেখো পা থেকে একদম ঝুঁটি পর্যন্ত ব্ল্যাক, মানে ফুল ব্ল্যাক থাকে, ঠিক আছে। এই বাচ্চাগুলোর গাইজ বয়স হচ্ছে আজকে 3 দিন। আর এদের নাকি গাইজ মানে যে মিটটা হয়, মানে যে মাংসটা হয়, এটাও নাকি বলে ফুল ব্ল্যাক কালারের হয়। আমি তো মানে ভিডিওতেই দেখেছি, সামনাসামনি দেখিনি, ঠিক আছে। তো ইন ফিউচার দেখা যাক। তো দেখে নাও, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো যে বাচ্চাগুলো দেখতে কেমন হয়েছে। কারণ গাইজ দেশি মোরগ তো আমি পালছি 3টে, তো ভাবলাম এবার একটু অন্যরকম ট্রাই করি। আর এখনই 7টা বেবিকে ঠিকভাবে রাখলেই চলে। এই দেখো গাইজ কি সুন্দর কিউট বেবিগুলো, মানে ফুল ব্ল্যাক একদম। তো গাইজ দেখলে বেবিগুলোকে, তো কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে যে মানে আমি এই করকনাথের বেবিগুলোকে ফুটিয়ে ঠিক করালাম কিনা। কারণ দেশি মুরগের বাচ্চা আমি ফোটাবো না, কারণ মানে মুরগি পালার এতটা শখ ছিল না আমার, ঠিক আছে। তো যেহেতু ওই টাইমে পেলাম, তার জন্য ভাবলাম না একটু ট্রাই করি। যে করকনাথের মুরগির নাম শুনেছি, অনেক ভিডিওতেও দেখেছি, তো আমিও একবার ট্রাই করে দেখি এগুলো দেখতে কেমন হয়। আর দ্বিতীয় যে মানে বলেছি যে আমি একটু সেটআপটা চেঞ্জ করেছি, তো দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ফুল সেটআপটার ভিউটা দিয়ে দিচ্ছি, যে সেটআপটা কেমন লাগছে দেখতে। দেখো গাইস, আমি সেটআপটা একটু চেঞ্জ করেছি। যারা আমার আগের ভিডিও দেখেছো তো তারা তো জানোই যে এই বক্সটা এখানে ছিল না, ঠিক আছে। এই বক্সটা এখানে ছিল না, এই বক্সটা ওই ব্যাক সাইডে ছিল, ঠিক আছে। বাট আমি ভাবলাম যে না, এটাকে সামনে আনলেই ভালো হবে ফ্রন্টে, কারণ তোমাদেরকে ঠিক করে দেখাতে হবে। প্লাস গাইজ আমার এই যে পেয়ারটা এখানে রেখেছি আমি, গিরিবাজের পেয়ারটা, তো এই পেয়ারটাকেও ভালো সানলাইট পাবে, কারণ ওই ব্যাক সাইডে তারা ঠিক করে সানলাইট পাচ্ছিল না, আর একদমই সাইড হয়ে গিয়েছিলো।
তো তার জন্য আমি তাদেরকে সামনে নিয়ে এলাম, পাশাপাশি এই বাচ্চাগুলোকেও আমি ঠিকভাবে দেখতে পারবো, হ্যাঁ, একদম মর্নিং থেকে। আর এখানে তো রয়েছে আমার এই ফ্রেন্ডের পেয়ারটা, এই দেখো দেশির পেয়ারটা, আর আউল, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, স্পেশাল পেয়ার একটা আউল। তো তাদের বক্সটা আমি এখানে রেখেছি, তার আগে তো এখানে একটা মানে বক্সের উপরে ছিল জাস্ট। তো এবার দেখো পুরো সেট আপটা একদম সামনে চলে এসেছে, মানে সব পায়রা সেট আপ একদম সামনে চলে এসেছে। তো আবার ভিউটা তোমরা কমেন্ট করে বলবে এমন মানে দেখতে লাগছে আর কি। তো এখন গাইজ বেনিফিটটা হচ্ছে কি, আমি পেয়ারটাকেও ছাড়তে পারি, হ্যাঁ, টাইম হলে সকালে বিকালে আমি এখান থেকে ছাড়তে পারি, প্লাস আমি দেখতেও পারছি তাদেরকে যে তারা কী করছে না করছে। এটাকেও রাখার একটা ভালো মানে জায়গা হয়ে গেল। তো কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে সেটআপটা এখন কেমন লাগছে দেখতে। আরও কিছু ডেকোরেশন করব আমি ভাবছি, কারণ নিচের যে জায়গাটা আমার একটু মানে এখন তো কি বলবো, বর্ষাকাল তো এখনও আসেনি, মানে বর্ষা তো হয়েছে বৃষ্টি, তারপরে খুবই গরম। তো একদম গরমের কারণে এই গাছগুলো আমার মানে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তো আরও কিছু গাছ মানে গাছরা এখান দিয়ে লাগাবো। তো জায়গাটাকে একটু ডেকোরেশন করতে লাগবে, আস্তে আস্তে করবো আর কি এটা। আর আমার পায়রাদের কথা বলতে গেলে এই দেখো চুচু এখানে মিটিং করছে, লফট খোলার আগেই আপডেট দেখে নাও। এই দেখো চুচু এখানে মিটিং করছে, আর বাকি মোটামুটি আমি এখনও ছাড়িনি তাদের, কারণ যেহেতু ভিডিও করব আর একটু সাফ করলাম যে জায়গাটা তার জন্য। আর আজকে গাইজ আমি এই পেয়ারগুলোকেও ছাড়বো এখান থেকে, ঠিক আছে? তো চলো পেয়ারগুলোকে ছেড়ে দিই আগে। বাস গাইস, দরজাটা খুলে দিয়েছি, তো বের হবে। আর এদিকে তাদেরকেও ছেড়ে দিই, একটু বের হোক। বাস, তারাও এখন বেরোচ্ছে। এই দেখো এদেরকেও ছাড়বো আজকে ভাবছি। তো এদেরকে গাইজ আমি জোর করে ছাড়বো না, এদিকে জাস্ট দরজাটা খুলে দেবো, ঠিক আছে, যাতে তারা নিজে নিজে বের হয়। কারণ নিজে নিজে বের হলে তারা মানে তাদের এই ক্ষোভটা মানে মনে থাকবে এবং ব্যাক করে চলে আসতে পারবে এখানে। তো এই দেখো গাইস, আমি দরজাটা পুরো খুলে রেখেছি, তো তারা নিজে নিজে বের হোক। এই পেয়ারটাকেও ছাড়বো, তাদেরকেও ছেড়ে দিলাম, বাস তারাও এখন বের হবে। তো এগুলো নিজে নিজে বের হোক, আমি জোর করে বের করবো না। বাকি তো দেখতেই পাচ্ছ প্রায় সবাই বাইরে চলে এসেছে, যার যার মতন ঘোরাঘুরি করছে, যে যেখানে পারে। এই দেখো সবাই যার যেমনি ঘুরছে। তো তাদের জন্য গাইজ আমি চাল নিয়ে এসেছি, তো এখন চাল দেবো তাদেরকে। স্নো, এই দেখো গাইজ, আর ওই দেখো গাইজ আউলের পেয়ারটাও বের হয়ে চলে এসেছে। এই দেখো আউলের পেয়ারটা, আর তার সাথে দেশির পেয়ারটা। তারা তো গাইজ একদম রেডি টু ব্রিড, মানে তারা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। আমি যা শুধু সরাটা রাখিনি এখনও তাদের মানে খোপের ভিতরে, সরাটা রাখার পরপরই আমি শিওর যে তারা ডিম পেড়ে দেবে, ঠিক আছে? এই দেখো মেলটা খুবই ইয়ে। আর এই দেখো আমার ঘেরি বাজার পেয়ারটা, এটাও চলে এসেছে বক্সের থেকে। এই দেখো ও খুব গরম হয়ে আছে, খুব তাড়াতাড়ি আমি তাদের থেকেও ডিম বাচ্চা পাবো। বাট তাদের থেকে একটু সময় লাগছে, বিকজ গাইজ আমার মানে দোষটা আমারই, কারণ তাদেরকে আমি ঠিক করে মানে একটা জায়গাতে রাখতে পারছি না, বারবার লফটা শিফট করছি। তো এখন তো পার্মানেন্টলি হয়ে গেছে এখানে। তো আই হোপ কি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো এটা থেকে ডিম বাচ্চা। আর পেয়ারটা খুবই আমার মানে ভালো লাগে কালারটা, যেমন ফিমেলের কালারটা এমন মেলেরও। তো তাদের বেবিগুলো কি কেমন হয় সেটা দেখতে হবে। তো চলো দেখি বাকিরা কী করছে। এই দেখো বাকিরা তো গাইজ এখানে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে। আমার এই বেবিটা দেখতে পাচ্ছ গাইজ, গিফটের বেবিটা খুব বড় হয়ে গেছে, এই দেখো। আর এই যে লক্কার ছোটটা, আরে বাপরে, ও দেখো কি সুন্দর মানে একদম এডিটিউড দেখাচ্ছে। তো সবাই ভালোভাবে খাচ্ছে এখানে। আর ওই যে ম্যাড্রাসিটা দাঁড়িয়ে আছে, বাস আউলটা দেখো গাইজ কি সুন্দর ডানা মিলে ফ্রাই করা ট্রাই করছে, বাট পারবে না কারণ ডানা বাঁধা আছে। এই দেখো আউলের মিলটা। আর এটা দেখছো গাইজ পেয়ারটা
তারা কাছে ডিম তারা করছে, এই দেখো এটাকে বলে ডিম তারা। মানে ডিম পাড়ার জাস্ট আগ মুহূর্তে এটা করে, এই দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ সব পেয়ারা নিজের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, এই দেখো। আর বাকি কয়েকজন মাটি ফাটি খাচ্ছে, বাকি কয়েকজন একটু ট্রাই করছে মানে ফ্রাই করার, বাট ফ্রাই তো করতে পারবে না এখন। তো কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে সেটআপটা এখন কেমন লাগছে। সব মানে কেজ শপেররা একদম ফ্রন্টে চলে এসেছে আমার। তো এখন দেখাতেও খুব ভালো লাগবে, কমফোর্টেবলি দেখাতে পারবো। তো কমেন্ট করে নিশ্চয়ই বলে দেবে যে সেটআপটা খেয়ে এমন হয়েছে আর খড়গনাথের বেবিগুলো খেয়ে গেছে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।